শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার আর সকাল এখন 7:30। ছাদ থেকে পেঁয়াজ পাতা আর পালং শাকের পাতা তুলে নিয়ে চলে এসেছি। সেগুলো কাটাকুটি কমপ্লিট। পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে হবে পোস্ত, আর পালং শাকের পাতা শিম বেগুন মূলো দিয়ে হবে চচ্চড়ি। আর ভাজবো বেগুন, 2 পিসি বেগুন ভাজা বানাবো, কেননা বেশি ভাজাভুজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়। তবে শীতে বেগুন ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি। সকালবেলায় উঠে আমি প্রত্যেক দিনই ভাতের চালটা ভিজিয়ে দিই, তাহলে ভাতটা খুব সুন্দর হয়। রান্নাটা বসিয়েই দিলাম। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ভাতের চালটা একটু গরম হয়ে গেলে দেব। আর এদিকে শাক আর সমস্ত সবজিগুলো একসাথে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন একটু দেব নুন, তার মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। পালং শাকটা একটু মিষ্টি মিষ্টি টেস্টি ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ, যে রান্না করতে পারে না সেও কিন্তু খুব সহজে করতে পারবে। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, ভাতের চালটাও তাই দিয়ে দিলাম। এদিকে রান্নাটা হতে থাক, ওইদিকে সংসারের কাজকর্মগুলো করে নেব। আর সকাল থেকে তো সমস্ত ঘরদোর তো একটু অগোছালো হয়ে থাকে, তাই সমস্তটা গুছিয়ে পরিপাটি করে সব রেখে দেব। আর এই শীতের সকালে মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম এবং রান্নাবান্না আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করে কমপ্লিট করছি, আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে দুপুরে কি রান্নাবান্না হবে সেগুলো কেটে একদম গুছিয়ে নিয়েছি। আর রান্নাটা বসিয়ে দিয়ে এইদিকে রান্নাগুলো হতে হতে আমি বাসি কাজকর্মগুলোও করে নেব। আর এখানে বেশ কিছু বাসনও রয়ে গেছে, সেগুলোও কিন্তু ধুতে হবে। এর সাথে ঘরদোর ঝাড়ু দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার, বিছানা তোলা, সমস্ত কাজ রয়েছে। তো এখানে রান্নাটা বসিয়ে দিয়ে চলে এলাম। এখানে আমি বিছানাটা তুলে নেব প্রথমে। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলেই ব্যাস অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এই দেখুন, আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাতটা শাকটা হতে হতে আমি যতটা পারবো এদিকে কাজগুলো গুছিয়ে নেব। আর এখানটা টেবিলটা একই সাথে মুছে নিচ্ছি। রোজ ফার্নিচারগুলো একটু যদি হাত বুলিয়ে নেওয়া যায় তাহলে বেশ পরিষ্কার ঝকঝকে থাকে, তা না হলেই দেখবেন ধুলো পড়ে সাদা হয়ে যাবে আর দেখতে নোংরা লাগে। তো এই সুযোগে আমি যতটা পারছি ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। তবে যখন আমি এই রকম নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করব ভাবি, তখন কিন্তু খুব কুইক আমি কাজগুলো করার চেষ্টা করি, যতটা স্পিডে করতে পারা যায়। তা না হলে কিন্তু সময়ের মধ্যে কোনো কাজই কমপ্লিট হবে না, অর্ধেক কাজ হবে, অর্ধেক কাজ হবে না। সেজন্য হাত পা একটু তাড়াতাড়ি চালিয়ে কাজগুলো করতে হয়। ওদিকে বেশ কিছুক্ষণ কাজ করে নিয়ে আমি আবার রান্নাঘরে আসলাম সবজিটা দেখতে, কেননা বেশিক্ষণ যদি এটা ছেড়ে রেখে দিই সবজিটা তাহলে তলা ধরে যেতে পারে। সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম আর একবার দেখে নিতে। তো ভাতটা এখনও কিছুক্ষণ হতে সময় লাগবে, তবে শাকটা সিদ্ধ হয়ে গেছে। তার আগে আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে, কেননা আমি পোস্ত তরকারি রান্না করব। তো পোস্ত তরকারিতে যেহেতু হলুদ দেব না আর বেগুনে হলুদ দেওয়া আছে, সেজন্য কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে বলে আমি শাকটা ফোড়ন দেওয়ার আগে বেগুনটা ভেজে নিচ্ছি। এরকম কম সময়ের মধ্যে যখন রান্নাবান্না এবং সংসারের সমস্ত কাজ কমপ্লিট করতে হয়, তখন রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কাজ করে নিলে যেমন তাড়াতাড়ি রান্না এবং কাজটা একই সাথে হয়ে যায়, তেমনই যেসব পদ রান্না করতে আমাদের খুব কম সময় লাগবে সেই সব পদই আমাদের মেনুতে রাখতে হবে। যেমন আমি আজকে বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি এইগুলো রান্না করছি। বেগুন ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না এবং পালং শাক তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর রেখেছি পোস্ত। পেঁয়াজ পাতা আলু দিয়ে পোস্ত করতেও কিন্তু খুব কম সময় লাগে। তো এই ধরনের পদ আপনাকে আপনার বাড়ির লোকেরা যেরকম পছন্দ করেন রান্না, সে তার মধ্যেই চয়েস করতে হবে। এদিকে শাক আর বেগুন ভাজা রেডি, তবে ভাতটা হতে এখনও কিছুক্ষণ সময় লাগবে। আর এদিকে আমি তেলের ওপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হতে দিলাম।
এখন ভাতটাও সিদ্ধ হয়ে গেছে, এবার মাঠটা ঝরিয়ে নেব। ওদিকে পোস্তর আলুটা সিদ্ধ হতে হতে আমি পোস্তটা বেটেও নিয়েছি, আর কিছুটা কাপড় ছিল সেগুলো ছাদে নিয়ে চলে এলাম। আজ ওয়াশিং মেশিনেই ধুয়েছি, সেজন্য সময়টা আমার কিছুটা বেঁচেছে, কেননা যতক্ষণ ওয়াশিং মেশিনে কাছাকাছি হচ্ছিল সেই সময়ের মধ্যে আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারলাম। এইরকম দিনে ওয়াশিং মেশিনটা খুব বেশি কাজে লাগে। আর এখন আবার নিচে এসে পোস্তটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে, আর এখন একটু ফুটিয়ে নিয়ে নামাবো। আর পোস্তর তরকারিতে না একটু আলুগুলো যদি ম্যাশ করে দেওয়া যায়, এইভাবে একটু যদি গেলে দেওয়া যায়, কিন্তু পোস্তটা বেশ মাখা মাখা থকথকে হয় আর খেতেও ভালো লাগে। তো চলুন আর একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে ভাত হয়েছে, এদিকে বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি, আর হয়েছে পোস্তটা এখনও অন্য পাত্রে ঢালা হয়নি, এখন ঢেলে রেখে দিলাম। কড়াইটা ধুয়ে রেখে দিতে হবে। আর বেশ কিছু বাসনও রয়েছে, রান্নাঘরটাও হয়ে রয়েছে অগোছালো, একদম গুছিয়ে নেব একটু পরেই। আর কালকে মুড়ি আনা হয়েছিল, সেটা ঢালা হয়নি, এখন ঢেলে জারের মধ্যে রেখে দিচ্ছি, না হলে আবার নরম হয়ে যাবে। অনলাইনে বিস্কুটের অর্ডার দিয়েছিলাম, সেগুলোই আজকে ডেলিভারি দিয়ে গেল। এই ধরনের ফুটওয়্যারগুলো মোটামুটি সব ড্রেসের সাথে মানায়, তাই এই শীতে পরার জন্য একজোড়া কিনেই নিলাম। তখন রান্নাটা দেখতে গেলাম বলে ড্রেসিং টেবিলটা আর মোছা হয়নি, তাই এখন ড্রেসিং টেবিলে সব জিনিসগুলো মুছে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। ওই ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে এখন পাশের রুমটাতে চলে এসেছি। এই ঘরে বিছানার চাদরটা অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি, তাই আজকে চেঞ্জ করে দিচ্ছি। তো আজকে কাছাকাছি করব না, কেন কাছাকাছি তো হয়েই গেছে, জামা কাপড় শুকোতেও দিয়ে এসেছি। আর এই যে বেডটা একদম গুছিয়ে নিয়েছি, এখন চলে এলাম সোফাটা পরিষ্কার করতে। এখন এই বেড কভারটাই সোফার কভার হিসেবে ব্যবহার করি, তবে এই কভারটা পাতার আগে সোফাটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আসলে কাঠের ফার্নিচার রোজ একটু ভালো করে না মুছে রাখলে ধুলো পড়ে পড়ে পালিশটা একদম নষ্ট হয়ে যায়। আর মোছামুছি যখন করছি তখন এই টিভির নিচের টেবিলটাও একবার হাত বুলিয়ে নিলাম, তা না হলে একটা জিনিস মুছলে অন্য ফার্নিচারটা যদি না মুছে রাখি তাহলে দেখতে খুব বাজে লাগে। এখন পাশের রুমটাতে চলে এসেছি, এই রুমটার ফার্নিচারগুলো একটু হাত দিয়ে মুছে পরিষ্কার করে নেব। এই গ্লাভসটা না খুব ভালো কাজ দেয়, এই মাইক্রোফাইবারের যে গ্লাভসটা, এটা পরে মুছতেও খুব সুবিধা, আর খুব তাড়াতাড়ি কিন্তু মোছার কাজগুলো হয়ে যায়। ডাস্টিংয়ের কাজটা আমার মনে হয় বেশ সুবিধা লাগে। আর সব থেকে ভালো, যতই অপরিষ্কার হয়ে যাক মুছতে মুছতে ধুলোতে আবার ধুয়ে দিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় নতুনের মতো। আর এই ডাস্টারটা হাতে পড়ে চারিদিকটা একটু হাত বুলেই নিলেই খুব তাড়াতাড়ি ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। সব ঘরের ফার্নিচারগুলো মোছামুছি করে এখন সব ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিলাম। দিনে যদি 1 থেকে 2 বার ঘর ঝাড়ু দেওয়া যায় তাহলে ঘরটা এমনিই খুব সুন্দর পরিষ্কার থাকে। হাতের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে প্রথমেই ওভেনটা পরিষ্কার করে নিয়েছি এবং আশেপাশের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। ওভেনের ঝিকগুলো ধুয়ে দিয়েছি আর এখন ওভেনের মধ্যে সেট করে রাখলাম। এখন কিছু বাসনও রয়েছে যেগুলো সকাল থেকেই আমাদের খাওয়া দাওয়ার জন্য হয়েছে, তাছাড়াও কয়েকটা বাসন কালকে রাতের থেকেও রয়ে গেছে, তো সেগুলোই এখন ধুয়ে পরিষ্কার করে নেব। কিচেন টপটা আগে মোছামুছি করলেও বাসন ধোয়ার জন্য বেশ কিছুটা জল আবার এর মধ্যে পড়েছে, তাই পুরো জল ফেলে খুব সুন্দর করে শুকনো করে মুছে রেখে দেব। আর এই স্পঞ্জ ওয়াইপসটাও কিন্তু ভীষণ কাজের। ওদিকে সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই ঘরটা মুছে নিচ্ছি। এখন ঘরটা মুছলেই সমস্ত দৈনন্দিন কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদেরকে তো দেখালে আমি, রান্না বান্নাও হয়ে গেছে, কিচেন পরিষ্কার হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো 2 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কাজ করে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। রান্না বান্না থেকে শুরু করে দৈনন্দিন সাংসারিক কাজ এবং কিচেন পরিষ্কার সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। মানুষ চেষ্টা করলে কি না পারে, আর আমরা গৃহিণীরা সব রকম পরিস্থিতিই ম্যানেজ করতে অভ্যস্ত হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ঘড়িতে এখন 9:30 বাজছে।